ও কচুয়ার যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও রসুলের আদর্শ মতো চলে এমন কি কেউ নাই? তোমার বিবেকের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? রহমতের নবীকে আল্লাহ বললেন, আপনাকে রহমত করে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। রসুল আমার রহমত, রুহের জগতের জন্য, মায়ের গর্ভের জগতের জন্য, দুনিয়ার জগতের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার রসুল হলেন রহমত। আমার রসুল কেমন রহমত! রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আগমন করেছেন, রহমত শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মাঝে। এই আলোচনা কিন্তু চলতে চলতে এখন মাসও শেষ, আলোচনাও শেষ। কথা ঠিক না? অথচ রবিউল আউয়াল আমার রসুলের আলোচনা তো শেষ হওয়ার না। রসুলের আলোচনা চলতেছিল নবী আসার আগে, যাওয়ার পরে আসমানেও চলে, জমিনেও চলে, ফেরেশতাদের মাঝে, অন্য প্রাণীদের মাঝে। রসুল বিদায়ের পরে চলে, এমনকি কিয়ামতের ময়দানেও রসুলের গুণগান চলবে। কেমন একজন মায়ার নবী রসুল আমরা পেয়েছি। দুনিয়ায় আসছেন আমার রসুল, রসুল আসা রবিউল আউয়ালে আসছেন, এতটুকু আলোচনা না। রবিউল আউয়ালে আমরা রসুলের বরকতে আরো কয়েকটা জিনিস পাইছি, এই বিষয় আমাদের অনেকের খবর নাই, আলোচনাও নাই। রবিউল আউয়ালে আমরা 4 হাদিয়া পেয়েছি: ওয়ালাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। 4টা হাদিয়া পেয়েছি রবিউল আউয়ালে, খবর নাই, আলোচনাও নাই। আবার রসুলের ওয়ালাদাতুন নবী বা মিলাদুন নবীর মাধ্যমে কি পাইছি? মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কিভাবে? এ আলোচনা করার সময় নেই। 2 নাম্বার হাদিয়া রিসালাতুন নবী, রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত, মানুষের জীবনের চলার নিয়ম নীতি। 3 নাম্বার আমরা পেয়েছি রসুলের বরকতে রবিউল আউয়ালে হিজরাতুন নবী। হিজরতের দ্বারা আমরা আরেকটা ফল পেয়েছি, নাম হলো নুসরত, আল্লাহর ডাইরেক্ট সাহায্য। কিভাবে? আলাদা আলোচনা। 4 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি রসুলের ওয়াফাত, ইন্তেকাল। এখান থেকে আমরা কি পেয়েছি? ওয়াফাতুন নবীর হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। রসুল চলে গেলেন, রসুল চলে যাওয়ার পরে কে সমাজ পরিচালনা করবে? সিস্টেম শুরু হয়ে গেল। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন। কোন দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন টাইমে? জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন দিন? ইন্তেকাল, দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। 3 দিন কেন দেরি হলো? বড় কঠিন কথা। নবী নিজেই বলেছেন, মাইয়েতের উপরে রাইখো না, তাড়াতাড়ি দাফন করো। রহমতের নবীর দাফনে 3 দিনের দেরি কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন, দেরি কেন হলো? 2 সমস্যায় জড়িত হলো পুরা মক্কা মদিনার মানুষ। যেই মক্কার মানুষ আমার রসুলের মদিনায় তাড়াইয়া দিয়েছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই মক্কার মানুষ এখন টানাটানি করে, আমাদের মোহাম্মদের মক্কায় দেও, মদিনায় রাখবা না। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে, জীবন যাবে রহমতের নবীর মক্কায় দিব না, কম জালান জ্বালাও নাই আমার রসুলের। তোরা রসুলের ঘুমাইতে দাও নাই, খানা খাইতে দাও নাই, রাস্তায় কাটা দিয়েছ।
রসুলের বয়ান চলাকালীন সময় তোরা উল্টা পাল্টা চিৎকার দিছ যেন কেউ বয়ান শুনতে না পারে। বুঝেন, কিছু বুঝেন? রসুলের যারা দুশ্মন এদের কাজই হলো যে সঠিক বয়ান শুনতে দিবে না, চিল্লা পাল্লা করবে, না দেওয়া হবে না। এই সমাধান হইতে 3 দিন লাগছে। কয়দিন? 3 দিন। রসুলের ওফাতের দ্বারা পেয়েছি নিজামে খেলাফত। অনেক আলোচনা রবিউল আউয়ালে, মিলাদুন নবীর আলোচনা, রিসালাতুন নবীর আলোচনা, হিজরাতুন নবীর আলোচনা, ওয়াফাতুন নবীর আলোচনা, সারা বছর এগুলো নিয়ে যদি আয়াত আর হাদিস দিয়ে আলোচনা করা হয় দিনকাল শেষ হবে না। সংক্ষেপে 2-4টা কথা বলে যাই। রহমতের নবী আসছেন, রহমত হইয়া আসা মাত্র জমিনের মধ্যে রহমত শুরু হয়ে গেছে। কেমন রহমত? 1000 বছর প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, নিবে না, হঠাৎ নিবে গেছে। নবী এমন এক চরিত্রহীন সমাজে আসছেন যেই সমাজের মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! রসুল আসার আগে সমাজের অবস্থা এত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কোনো বাবার ঘরে যদি কন্যা মেয়ে আসে, সন্তান আসে, বাবা গলা টিপে মেরে ফেলে। এত খারাপ, নারীদের পছন্দ করে না। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আর কন্যা জবাই হবে এটা তো হতে পারে না। ওই সময় মায়ের, দুনিয়াতে যত মায়ের গর্ভে বাচ্চা ছিল আল্লাহ সব বাচ্চাগুলো কুদরতের দ্বারা ছেলে বানায় দিয়েছেন। মেয়ে হলে হত্যা হবে, রসুলের আদর্শ এটা হয় না। কারণ রসুলের আদর্শ নারীদের সম্মান ইজ্জত বাড়ানো আছে। পৃথিবীর কেউ নারীর ইজ্জত বাড়াতে পারে নাই, একমাত্র আমার রসুল ইসলাম দিয়ে আল্লাহ বাড়ায় দিয়েছেন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सीधी आवाज है क्या? কি আপনাদের কন্ট্রোল করার কোনো লোক নাই? অধ্যকার ইসলাহী মাহফিল 26শে সেপ্টেম্বর 2025। মোহতারাম সভাপতি পীর কামেল রাহবরে উম্মত হজরতুল আল্লাম মৌলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্টেজের দিকে কোনো মাইক দেওয়া আছে? সামন দিক থেকে এদিকে ফিরানো, পিছন থেকে এদিকে দেওয়া আছে, নয়েজ আসে কেন? তো মনিটর তুমি দূরে দিবা, এত কাছে দেয় নাকি? আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। জীবনের শ্রেষ্ঠ এক সম্পদের নাম সুস্থ থাকা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুস্থতার নেয়ামত নাই তো কিছুই নেই। আপনাকে কেউ চাকুরিতেও নিবে না, ব্যবসায়ও, এমনকি আপনার আপন লোক পর্যন্ত ঘৃণা করতে থাকবে। বলেন তো সুস্থতার দাম কম না বেশি? বাড়ি গাড়ির থেকে একটু কম। সুস্থতার বড় এক নেয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন আজীবন সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে কবুল করেন। তবে সুস্থ থাকার জন্য একটা ঔষধ আছে। আমরা সবাই তো সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য একটা কি আছে ভাই? এমন এক ঔষধ, ঔষধটা দিয়েছেন আমার আল্লাহ। ঔষধ কে দিয়েছেন? আরো মজার খবর হলো ঔষধটা দিয়েছেন আল্লাহ ফ্রি। কি আরো মজার কথা হলো, এটা এমন এক ঔষধ, পৃথিবীর মানুষ সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো চিকিৎসা বিজ্ঞানী ওই পরিমাণ সমান ঔষধ আবিষ্কার করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এরকম এক ঔষধের সমান, উপরে তো পরের কথা, সমান কোনো ঔষধ আবিষ্কার করতে কেউ পারবে? ঔষধটা কে দিয়েছেন? কত টাকার বিনিময়ে? বলেন। ফ্রি। এই ঔষধের নাম হলো রাতের ঘুম। বলেন কি? রাতের ঘুম। রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা ঘুমালেও সে বরকত পাবেন না। কিন্তু আজ আমাদের এই ঘুমকে, রাতের ঘুমকে টোটালটা জবাই করেছে একমাত্র অদৃশ্য মরণস্ত্র মোবাইল। আমি প্রায় সময় বলি, মোবাইল মানুষকে বেয়াদব বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? বেয়াদব। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে কেন? মোবাইল। ছাত্র শিক্ষকের সাথে খারাপ আচরণ, উম্মত ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মোবাইল তাকে বেয়াদব বানিয়ে দিয়েছে। লজ্জা শরম সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক এই আলোচনাগুলো আমাদের সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লেখে বলে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের কুদরতে এদের হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মুহতারাম আমাদের মুরব্বী, আপনাদের এলাকার গৌরব, আসলে দুনিয়াতে যারা বড় ইতিহাস ঘটিয়েছেন, সুনামের, কল্যাণের, কেমন যেন তাদের জন্মস্থানে অন্ধকার থেকে গেছে।
কিছু কিছু মানুষের কারণে। আর এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে, স্বয়ং রসুলের মধ্যে। মক্কায় থাকতে দিল না আপন লোকেরা। রসুল কান্না করে করে মদিনায় চলে গেল। কথা ঠিক না? মক্কার মানুষ রসুলের বিরোধিতা করলো। রসুলের দোষ কি? কাউকে আঘাত করছেন? রসুল কাউকে গালি দিয়েছিলেন? বড় কঠিন হিসাব। কিন্তু রসুলের ইন্তেকাল যখন হলো, খুব খেয়াল করবেন, কিছু সময়ের জন্য আমরা আপনাদের এলাকার মেহমান। মেহমান আসলে রসুলের আদর্শ সুন্নত মেহমানদারি করানো, তার মন রক্ষা করা, চাই সে বিধর্মী হোক। নাকি আপনাদের এলাকায় মেহমানদের সাথে খারাপ আচরণ করা হয়? রসুলের আদর্শের মধ্যে কোনো গালাগালি নেই, রসুলের আদর্শের ভেতরে কোনো মিথ্যা কথা নাই, রসুলের আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার নীতি নাই। এ কারণে রসুল বয়ান করে যত মানুষ দিনের পথে না আনছেন, শুধু সুন্দর ব্যবহার আর আদর্শ দিয়ে এর থেকে বেশি মানুষ দিনের দিকে আকৃষ্ট হয়েছে। দেখতেছে এই লোকটাকে গালি দেয়, সে জবাব দেয় না। দেখতেছে এত বাজে কথা বলি, সে কোনো জবাব দেয় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সব মতাদর্শের মুসলমান বুখারী শরীফকে মহব্বত করে, ঠিক না? যারা আমাদেরকে পছন্দ করে না, দূরের থেকে অনেক বাজে কথা বলে, তারাও কিন্তু বুখারী শরীফ মাথায় নিয়ে চুমো খায়। দুনিয়ার সব মানুষ বুখারী শরীফকে মহব্বত করে, যে লাইনের হোক। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই সময় জীবিত থাকা অবস্থায় তাকে কাফের বলার মতো মানুষ ছিল। তাকে ডাইরেক্ট কাফের বলতো, জন্মস্থানে ঢুকতে দেয় নাই, বের করে দিয়েছে। অন্য জায়গায় গিয়ে দিনের কাজ করছেন। জানি না অপরাধ কি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখছি, রসুলের মহব্বতেই টুপি পরেছি, কোনো বাবার মহব্বতে পড়ি নাই। আমি রসুলকে মহব্বত করি, এজন্য দাড়ি রেখেছি, এজন্য নামাজ পড়ি। এজন্য আমাকে কেউ গালি দিলে আমি গালি দেই না। আমি পাঁচকল্লি টুপি পড়ি, অন্য টুপিওয়ালাকে আমি গালি দেই না। কেন? আমি রসুলকে মহব্বত করি, রসুলের আদর্শে কোনো গালাগালি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি ভিন্ন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি না, স্কুলের বিরুদ্ধে, কলেজের বিরুদ্ধে বলি না। কেন? কাউকে আক্রমণ করে কথা বলা রসুলের আদর্শে নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধেন আমি তাদের বিরুদ্ধে কথা বলি না, গালি দেই না, হিংসাও করি না। কেন? রসুলের আদর্শ এগুলো নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি গালি দিবেন কেন? তাহলে আপনার রসুল কি আলাদা? আমরা তো যেই রসুলের ইতিহাস জানি কোরআন হাদিস অনুযায়ী, সে রসুলের আদর্শে তো গালাগালি নেই, কাউকে অপমান করার নিয়ম নাই। বরং রসুলের আদর্শ হলো নিজেও আমল করো, অন্যকে আমলের বয়ান দাও, দাওয়াত দাও। নিজেও টুপি পরো, অন্যকে টুপির দাওয়াত দাও। নিজে হালাল উপায়ে উপার্জন করো, অন্যকে হালাল উপার্জনের দাওয়াত দাও। নিজেও পর্দা করো, অন্যকে পর্দার দাওয়াত দাও। রসুলের আদর্শে এটাও নাই যে নিজে নামাজ বাদ দিয়ে অন্যকে নামাজের দাওয়াত দাও। এটা রসুলের আদর্শে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো কয়েকবার আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বা বলছেন মোহতারাম আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুম, কয়েকবার আমি আসতে পারিনি দাওয়াত নেওয়ার মতো সুযোগ না থাকার কারণে। এবছর অনেক আগেই হুজুর বলছেন, আমি চেষ্টা করছি আসার জন্য। আর আমাকে বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে দাওয়াত দিবে, আমার দাওয়াত নিতে মোটেও টেনশন নাই, যেহেতু আমি রসুলের মোহাব্বত নিয়ে চলি এবং রসুলের আদর্শের বয়ান করি। এখানে আমার কোনো টেনশনই নেই।
আমি আমার বয়ান করে যাব, আমি তো কাউকে আক্রমণ করতে আসিনি। বরং আমি সবার সামনে শুরুতেই বলছি, ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমি কি বলছি শুধু আমগো লাইনের আলেম? বলছি যে আলেম যে লাইনের হোক, যদি জানতে পারেন সে আলেম, আপনি আলিফ বাতা পারেন না, আউযুবিল্লাহ পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলা, কিছু লেখা, আপনার অধিকার নাই। আপনি যদি এটা করেন তা আপনি বেয়াদব। উদাহরণটা কি দেই? ধরে নেন আপনাদের বাজার এলাকা, মসজিদ আছে বাজারের মধ্যে, নাই? ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছেন, বক্সে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন। আমাকে বলেন তো, ইমাম সাহেব কি নামাজে তেলাওয়াত করার টাইমে ভুল করতে পারেন? ভাই কথা বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। ইমাম সাহেব কি নামাজের তেলাওয়াতের সময় ভুল হতে পারে? আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, আর যদি না জিজ্ঞেই চুপচাপ থাকবেন। কিছু কথা বুঝার চেষ্টা করেন। এমন ভুল যে আল্লাহর কুদরত। আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মাইকের সাউন্ড বক্সের আওয়াজটা মসজিদের ভেতরে আছে না বাইরেও আছে? বাহিরে চায়ের দোকান আছে না নাই? ওখানে টাটকা কয়েকটা বেয়াদব বেনামাজি বসা। ও নামাজ লাগে না, নামাজ ছাড়া দিল পরিষ্কার, এরকম চোর সমাজে আছে না নাই? মদিনার রসুল কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। অন্য হাদিসে রহমতের নবী বলছেন, যারা নামাজ চুরি করে জমিনের সব থেকে বড় চোর হলো যারা নামাজ চুরি করে। আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা আমল যে নামাজ আদায় করবে তার জিন্দেগিটা পবিত্র হয়ে যাবে। নামাজ যারা আদায় করবে তার নামাজের মাধ্যমে গুনাহমুক্ত হয়ে যাবে। জবান দিয়া গালি দিবে না, গীবত করবে না, মিথ্যা কথাও বলবে না। নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে গালিও দেয়, নামাজ পড়ে আবার গীবত শেখায়ত করে। এমন যদি কাউকে দেখেন বুঝতে হবে নামাজ সহিভাবে হয় না। ইমাম সাহেবের ভুল হয়েছে কোথায়? আলহামদু সূরায় না। বক্সের আওয়াজ চায়ের দোকানের ওই বেনামাজিরা শুনে ফেলছে, তা আলহামদু সূরাতে এমনিই অনেকে পারে। একটাই চায়ের কাপ ফালায় খায়, শুনছো কি করছে ইমাম সাহেব? কি করছে? কয় ভুল করেছে। আর একজনে কয় তা লোকমা দে। ভুল করলে কি দিতে হয়? লোকমা। ওইটা চায়ের কাপ ফালাইয়া মসজিদের জানালা দিয়া বাইরেতে ভিতরে মুখটা লাগায় কি ইমাম সাহেব ঠিক করেন, ভুল হয়ে গেছে ঠিক করেন। কি দিছে? এটার নাম বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? লোকমা দিবে, তবে কারা দিবে? কারা? এখানেও কথা আছে। মসজিদে মুসল্লি আছে 200, সবাই একসাথে দিবে কি? সবাই যদি জোরে একটা চিৎকার দেয় তো যাই তাকায় দেখবে ইমাম নাই, জাকাত ব্রেক হয়ে গেছে। নিয়ম আছে না? ইমামের পেছনে একজন বড় দামি মানুষ দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। হ্যাঁ, ইমামের পেছনে একজন কোরআনওয়ালা তেলাওয়াত করনেওয়ালা আলেম দাঁড়াবেন, তিনি লোকমা দিবেন। এমনকি কোরআনের আয়াতের মাঝখানে গিয়া যদি একটা জের জবরের মধ্যে ভুল হয়ে যায় আর ওই পেছনের আলেম যদি বুঝতে পারেন তরজমা উল্টায় গেছে, সাথে সাথে লোকমা দিবেন, না হয় নামাজ ভেঙ্গে যাবে। তাহলে আলেম ইমাম ভুল করলে লোকমা দিবে পেছনের যোগ্য ব্যক্তি। আমরা উলামায়ে কেরাম বলতে গিয়া ভুল হতেই পারে,
লোকমা দেওয়ার জন্য অনেক ওলামায়ে কেরাম মুরব্বীরা দেশে আছেন, যারা আলেম না তাদের লোকমার নামে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এজন্যই তো আমি বলি, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার অভিশাপ, চরম বেয়াদব। মা বাবার সাথে বেয়াদবি না করলে সে আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। আরে ভাই, একজনে ভুল করে যদি থাকেন সেটা ধরায়া দেওয়ার সিস্টেম নাই কি? আপনাদের এলাকায় একজন পীর সাহেব আসছেন, আপনি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি বলেন কিউ হুজুর জিকির টিকির চলে তো ঠিকঠাক মতো, এটা আদব না বেয়াদবি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। তাহলে ওলামায়ে কেরামের ইজ্জত বাড়াবার পক্ষে আছেন না বিপক্ষে? আচ্ছা, এত কেন বলি? বলার একমাত্র কারণ, কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য আমার রসুল এসে কাউকে কালেমার দাওয়াত দিবেন না। কথা বুঝেন নাকি? আপনাদের এই অঞ্চলে রসুল আইসা দাওয়াত দেয় সবাই রে? হ্যাঁ, ভালো করে শুনো। যারা রসুলের সুন্নত অনুযায়ী দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর জাতের কসম ওরা জীবনে রসুলের সাক্ষাৎ পাবে না, কোনদিন রসুলের সাক্ষাৎ পাবে না। রসুলের সুন্নত অনুযায়ী আমল করলে সে রসুলের আশিক। আশা করা যায় ঘুমের মধ্যে হলেও রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। কবরে যারা আছেন আল্লাহ তাদের জান্নাত দান করেন, গোটা দেশবাসীকে কবুল করেন, ওলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন, ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করেন। কি মনে হয় এতগুলো মানুষের কারো আমিন কবুল হবে না? আমি বান্দার কথা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হবে বলে আশা করা যায়। আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ যে আমাদেরকে এখানে হাজির করে দিলেন, কার দয়া? আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। রসুল বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় যদি কেউ করে, আল্লাহ ওই নিয়ামত তার জন্য স্থায়ী করে দেন। এখানে আসছেন, এটা নিয়ামত না? বসছেন, এটা নিয়ামত না? অনেকে আসছে ঠিক, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। তারা দোকানপাটে আড্ডা দেয় আর গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আসছে ওয়াজে, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারে নাই। কেন? এখানে বসতে কপাল লাগে। কি লাগে? 13 বছর রসুলকে দেখলো, যাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, রসুলের মজার মজার বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের আপনাদের নাম জানা আছে? বলেন তো একটার নাম। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কি পড়ে নাই? অন্যদিকে 27 বছরের একটা যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। 27 বছরের যুবক রহমতের নবীর চেহারা মোবারক দেখিয়া তরবারিটা ফালাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য তৈরি হয়ে গেলেন। যেই ওমর 5 মিনিট আগে আমার রসুলকে জবাই করার জন্য দৌড়ায়, রহমতের নবীর চেহারা দেখিয়া কালেমা পড়ে এবার তরবারি নিয়ে নবীর পক্ষে দাঁড়ায় গেল। নাম কি? এর নাম কফাল।
13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, আর রসুলকে জবাই করতে গিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়, এর নাম কফাল। এর নাম কি? কফা। বয়ানের নাম শুনিয়া বাড়ি থেকে আসছে, কিন্তু কপাল বড় খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। না ঢুইকা এক জায়গায় বৈশাও যদি শুনে তো কিছু ভাবা যায়, কিন্তু কপাল এত খারাপ, বাহিরে বসে বসে গল্প করে, দোকানে ঘুরে আড্ডা দেয়, নারী পুরুষ সমানে ঘোরে, কবিরা গুনাহ করতেছে। মাইকের আওয়াজ যদি তাদের কানে যায়, দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েতের দৌলত দান করেন। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, ফখরে দো আলম, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হজরত মুহাম্মদুর রসুল্লাহ। সবাই পড়লেন না কেন? নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? কম না বেশি? একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার, 10টা নেক যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করেন, জীবনের সব সফলতার চাবির নাম দরুদ শরীফ। কিন্তু আমরা পড়ি না। 2-1টা অনুষ্ঠান হলে অনুষ্ঠানকে কেন্দ্র করে 2-4 বার পড়ে, তাও শুদ্ধ করে পড়ে না, তালে তাল মিলায়, তালে তাল মিলায়। এইভাবে আজীবন দরুদ পড়লেও লাভ হবে। কেউ যদি কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়েন, শর্ত 2টা, পবিত্র অবস্থায় পড়তে হবে, নিরিবিলি ধ্যানের সাথে নির্জনে বসে পড়তে হবে। যদি কেউ একটা তসবিহ হাতের মধ্যে নিয়া 300 বার রাতের ঘুমের আগে দরুদ শরীফ পড়েন জায়নামাজে বসিয়া, আর মোহাব্বতের সাথে দরুদ পড়েন, এরপরে ওযু অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল। বাথরুমে বসে নিয়ে আবার খবরদার, যত মোহাব্বত নিয়ে পড়বেন তত বরকত আসবে। আখিরাতের সওয়াব তো আছেই, দুনিয়াতে পাবেন অনেক কিছু বোনাস। দরুদ এমন এক পাওয়ারফুল আমল, আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পড়েছি, আপনারা ধৈর্য ধারণ করলে আমি তরজমাটা বলে কিছু ব্যাখ্যা বলবো, ধৈর্য না ধরলে ওই মোনাজাতটা দিয়ে বিদায় নিব। তরজমাটা বলে নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা, মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, হে উম্মত, তোমরা সবাই জান্নাতি। তোমরা সবাই কি? সব
সব উম্মত জান্নাতি। কথা কি শেষ হয়ে গেছে? দেখেন, নবী তো দয়ার নবী, তো এই জন্য কথার মধ্যে দয়া বেশি। কথার মধ্যে কি দয়া। সব উম্মতেরা জান্নাতি, কিন্তু আছে, কিন্তু সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতি না। বুঝেননি কিছু? কি আমি বাবার কিসসা শুনাইতেছি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? আজকে আমি বলি আপনি রসুল মানেন না, আপনি বলেন হাফিজুর রহমান রসুলের মানে না। আছে না নাই? আমি বললাম আপনি রসুলকে মানেন না কেন? যদি মানতেন তো দাড়ি কাটতে পারতেন না, নামাজ ছাড়তে পারতেন না, টুপি ছাড়তে পারতেন না। অথচ আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নেশা পান করেন। আপনার মতো লোক, আমি ব্যক্তি টুপি পরলাম, নবীর মহব্বতে দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে একটা গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে দুই একটা কথা যদি বের হয়ে যায় বারবার ক্ষমা চাই। আপনি গাঞ্জা খাইয়া, বিড়ি টানেন, নামাজ বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে, আপনি বলেন আমি রসুলের আশেক না। তাহলে আমরা যদি আশেক না হই, আপনি গাঞ্জাখোর, মদখোর, রসুলের আশেক কি? গাঞ্জাখোর, মদখোর, বেনামাজিরা রসুলের আশেক কেন? আমরা যদি ভণ্ড হইতে তারা আশেক। আল্লাহ হেদায়াত দান করুন। রসুল বলেন ঝগড়া করিস না, আমি রসুল মাপকাঠি দিলাম। কে দুনিয়াতে আমাকে মানে, কে মানে না? সাহাবায়ে কেরামদের রসুল সমাধানটা দিয়ে দিলেন, ঝগড়ার কোনো দরকার নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না। নবী জানতে চাই আপনাকে মানে না তারা কারা? এই উঠা বসা করতে নিষেধ করছি, কিন্তু যদি উঠার ব্যারাম থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, ফাঁকে গিয়ে বিড়ি টানতেন, কোনো ডিস্টার্ব হতো না। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? নিজেরও ক্ষতি করেন, অন্যেরও ক্ষতি করেন। কপালটা এত খারাপ কেন আপনার? রহমতের নবী বলে, জানোনি দুনিয়াতে ভালো মানুষটাকে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এই আশেকে রসুল বাবারা নিজের বহু পণ্ডিত মনে করেন, আপনার জবানের ব্যবহার দিয়ে নিজের বিবির সাথে কত খারাপ আচরণ করেছেন। আপনার দ্বারা সন্তান কষ্ট পায়, আপনার দ্বারা মুসল্লিরা কষ্ট পায়, আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। তাহলে আপনার দ্বারা বিবি শান্তিতে নাই, আপনার আচরণে আপনার সন্তানরা শান্তিতে নাই। বোঝা গেল আপনি মানুষ হইছেন, ভালো মানুষ হতে পারেন নাই। বাইরেরটা বাদ দেন, নিজের ঘরের সাথে কি আচরণ করেন? স্বামী স্ত্রী ঝগড়া করে আর বাচ্চারা বয়ে বয়ে দেখে আর এগুলো শিখে। আমার বাবা কত আদর্শ রসুলের আশেক, ডাইরেক্ট মায়েরে গালি দেয়, মায়ের সন্তানের সামনে বেতের বাড়ি দেয়। এরকম কুলাঙ্গার বাবা ঘরে নাই? স্ত্রীর হক আদায় করে না, সে কিসের রসুলের আশেক? ভণ্ড। সন্তানের হক আদায় করতে পারে না, সে বাপ নামের কলঙ্ক। আমি ইমাম হইয়া যদি মুসল্লির হক আদায় করতে না পারি, আমি ইমাম হিসাবে অযোগ্য। আমি বাবা হয়ে সন্তানের হক যদি আদায় করতে না পারি, আমি বাবা হিসাবে অযোগ্য। আমি বক্তা হয়ে যদি শ্রোতাদের সম্মান দিতে না জানি, তা আমি বক্তা হিসাবে অযোগ্য। কিন্তু মাঠে তো নাই, এই জন্য অযোগ্যরা চেয়ারে বসে। কারণ কিয়ামতের আলামত,
যোগ্যতার চেয়ে আর অযোগ্য ব্যক্তিরা দখল করে নিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মানুষ মুরগি আমানত দিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকার সম্ভাবনা? 3 দিন। কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি সুদখোরের হাতে দেওয়াও তেমন। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের মোহাব্বতের কথা, ইসলামের কথা বলবো, তাও আপনাদের শুনতে কষ্ট লাগে। মানতে তো কষ্ট, সেটা আলাদা কথা, শুনতেই কষ্ট লাগে। না 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 না, হুজুর গো বয়ান টয়ান শুনে লাভ নাই, আফসোস। অথচ আপনি বাবা হিসেবে সন্তানের হক আদায় করেন না। সন্তান আপনি বাবার থেকে কি শিখবে বলেন? আপনার স্ত্রী আপনি স্বামীর থেকে কি শিখবে বলেন? আপনি মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক হিসেবে ছাত্র আপনার থেকে কি শিখবে বলেন? একটু চিন্তা করেন। আপনি কি আদর্শ বাবা হইতে পারছেননি? আদর্শ স্বামী হইতে পারলেননি? বড় কঠিন কথা। আপনি ভালো না খারাপ, রসুল কয় স্বামী ভালো কিনা কোনো হুজুরের ফতুয়া লাগবে না, বড় ফতুয়া স্ত্রীর থেকে নিতে হবে। স্ত্রী যদি বলে আমার স্বামীর আদর্শ ভালো, আচরণ ভালো, আখলাক চরিত্র ভালো, তো এটা আসলে ভালো। আল্লাহ হেদায়াত দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? খেয়াল করে শুনেন, এ বিষয়ে কিন্তু কিঞ্চিত আলোচনা রহিমানগর বাজারে করে গেছিলাম। ভালো করে খেয়াল করেন, আমরা তো ভুলে যাওয়ার অভ্যাস, মনে থাকে না। নবীজি জবাব দিতে গিয়ে আরো দয়া দেখাইলেন। নবী বললেন, মান আতা আনি দাখালাল জান্নাহ। এখানেও নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। তবে নবী এমন কথা বলেন নাই। বুঝেন কিনা আল্লাহই ভালো জানে। না বুঝলে কি করার? এই আমগো বয়ান টয়ান যায়, আপনারাও জানেন এই বয়ান। এরপর আমরা করি কেন? বয়ান তো হিন্দুকে করব, ইহুদিকে করব, আপনাকে করব কেন? কারণ আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। না মানলে আমগো হুজুরগো ভুল ধরেন কেমনে? তাহলে আপনাকে বয়ান করব কেন? ও এলাকার মা বোনেরা, যুবক বৃদ্ধ বাবাজিরা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। আপনাদের নবী আমার নবী। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা নাকি এই এলাকার মানুষের 4 কাফন, না সবার 3? ধনী হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াবে, গরিব হওয়ার কারণে কেউ কাফন কমাবে। কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। কি আমাদের তাবলিগওয়ালাদের কালার একরকম, তাবলিগ যারা করে না তাদের কাফনের কালার আর এক রকম। সবার কাফনের কালারও হবে এক, কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন তাও 3টা এক, নাকি আলাদা? তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা বয়ান দিতে হয় টুপির ফজিলতের, অথচ আপনি মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আর আপনি কেমন নবীর আশিক, দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি নামাজ পড়তে চাই, না পড়লেই লজ্জা। আপনি নবীর আশিক, নামাজ পড়তে চান না, পড়তে গেলে লজ্জা। বিভিন্ন অজুহাত দেন, প্রশ্ন করেন। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বুঝা গেল আমরা আশেক হতে পারি নাই, আপনারা পরিপূর্ণ আশেক হয়ে গেছেন।
আপনাদের এত বয়ান লাগবে কেন? আপনার এত বয়ান ছাড়াই দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, পর্দা থাকবে, তাহাজ্জুদ থাকবে, দরুদ থাকবে, জিকির থাকবে, অথচ আপনাকেই বয়ান করতে করতে আলেম ওলামার জিন্দেগি বরবাদ। খাওন নাই, ঘুম নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, আপনাদের পিছনেই দৌড়ায়। এরপরও কিছু কুলাঙ্গার দিন শেষে আলেম রে গালি দেয়, ফেসবুকে বিরোধিতা করে, আছে না নাই? অথচ আল্লাহর কসম, আমি আমার এই জায়গায় কি সমস্যাটা কি? হ্যাঁ, আপনাদের লোক নাই? কি এখানে সমস্যাটা কি? কি আজীব বিষয়। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? কি একটা কথা বলতেছিলাম? আল্লাহ, ভাইরা আমার, যুবকদেরকে বলে যাই, মানো আর না মানো, আমার দিলে মোহব্বত লাগছে এই জন্য বলে যাই, 200-400 টাকা খরচ করে পেস্টুন বানাবা। পেস্টুন বুঝো তো? এই যে ঝুলায় রাখে পেস্টুন, পুরা বাজারে বাজারে লাগাবা। লেখবা কি? পৃথিবীতে মানুষের চিরন্তন নিঃস্বার্থ বন্ধু শুধু উলামায়ে কেরাম, এটা লেখবা। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জমিনে উম্মতের নিরঙ্কুশ, নির্ভেজাল, নিঃস্বার্থ কলিজার বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর কেউ না। সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থ ছাড়া কোনো দিকে আগায় না। আর উলামায়ে কেরাম কলিজা দিয়া নিঃস্বার্থে উম্মত নিয়ে সময় কাটায়। উদাহরণ, সত্য কথা বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন। সরকারি যারা চাকরি করেন, যারা বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন কত? নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা টুক্তা তো পাওয়া যায়। না পাইলে রাতারাতি কলা গাছ হয় কেমনে? রাতারাতি 10 তলা বিল্ডিং বানায় কেমনে? রাতারাতি 5,000 প্যারাডো গাড়ি দিয়া দৌড়ায় কেমনে? আর এই হারাম টাকা মাইরা মাইরা বিল্ডিং করার কারণে কপাল এত খারাপ, ওই বিল্ডিং এ নিজে ঘুমাইতে পারে না। হালাল টাকা থাকলে কেউ দখল করতে পারবে না, হারাম টাকা দিয়ে করলে ওটা কপালে থাকবে না। যেমনে আসছে তুফানের মতো এমনে চলে যাবে। চোখের পলকে টাকার মালিক, চোখের পলকে ফকিন্নি। হালাল টাকা থাকে, হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি, বেসরকারি ডিউটি কত বলেন? বেতন কত? 20,000। সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো? বলেন, আপনাদের মসজিদগুলোর ইমাম সাহেব যারা ইমামতি করে ডিউটি কয় ঘন্টা? বলেন বলেন, বেতন কত? কয় হাজার? সি সি সি। এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? আল্লাহ বিবেক দিছে, বলেন আপনি বিবেক দিয়া, এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরও কি শান্তি আছে? ইমামরে রিমান্ডে রাখে, রিমান্ডে 24 ঘন্টা। জহুরের নামাজে নাই ইমাম সাহেব কোনো কারণে, রিক্সার ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? কয় রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? কয় মাসে 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? ওই যে একটু আগে বলছি না, শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে।